আমরা সবাই সিলেকশন করলাম যে উপরের তলার মোবাইলগুলো চুরি হিসেবে পাওয়া গেছে, সেই চোরেই হবে। চট্টগ্রাম নগরীর আলকরণ এলাহাত একান ভবন চুরি গত্য আইয়েরে 9 তলাতন ফরিয়ারে এক যুবকর মৃত্যু হই। সোমবার জুন 24 তারিখ সন্ধ্যায় লাশগোল পোশাক গন্ধ পায় স্থানীয় কল। পরে কুচগড়িয়ারে দেহে বন্ধন টাওয়ার ও নিজাম হাসান নামে দুই ভবনের মাঝখান দিয়ে হালিয়া স্থানত আটকি আছিল এই যুবক। আজকে 5টার দিকে খবর পেলাম যে আমার আলকরণ টাওয়ার পাশে বন্ধন টাওয়ার পাশে নিজাম ভাইয়ের ছাদের উপর একটা লাশ দেখতেছে। তখন আমরা সবাই আসলাম এবং স্থানীয় কাউন্সিলর আসছেন, পুলিশকে খবর দিলাম, পুলিশেরও আসছেন। আমরা উঠে দেখলাম যে লাশটা উপর থেকে পড়ছে, মনে হচ্ছে যে এটা তার সাথে ওই যে ডিসেল লাইনেও বেরানো ছিল এবং তার মাথার সামনে 2টা মোবাইল পড়ে আছে। এই মোবাইলগুলো আমরা যাদের থেকে চুরি হয়েছে তাদের ফ্যামিলির ছবি সহ আছে। আমরা সবাই সিলেকশন করলাম যে উপরের তলার মোবাইলগুলো চুরি হিসেবে পাওয়া গেছে, সেই চোরেই হবে সম্ভবত। পরবর্তী পুলিশের সামনে এবং কাউন্সিলরদের 2জন কাউন্সিলর ছিলেন, একজন আসাদ মুরাদ বিপ্লব আর মাসুম ভাই, ওরা 2জনেই ছিলেন। আমরা এলাকার লোকগুলো ছিলাম। আমাদের সামনে সিটি কর্পোরেশন লোক এসে পুলিশের সহ এখান থেকে লাশটা উদ্ধার করে নিয়ে গেছে। আর আসলে গত পরশুদিন দেখে দিয়ে উন্নি দি ওই গছ চুরি হইয়ে, মানে 5 তলাও চুরি 9 তলাও চুরি হইয়ে ইয়ান উন্নি। আজ আসর পরে পাশের বিল্ডিং বারাটে কল দেখে দে লাশ দেখা গিয়ে ইয়ানে দেখি আনা, এর বাইরে আর কিছু হইনি হয়। জানি মনে হইবে চোরই টুকটাক না এলাকার বাইরের চোর, ওই টুকটাক দিন চুরি হইয়ে কিছু পাইয়ে কিছু না পাই। জানা যায় গত জুনের 22 তারিখ রাতিয়ে বন্ধন টাওয়ার তো মোবাইল চুরির ঘটনা ঘটিল। স্থানীয় কলার ধারণা 14 জন আছিল। মনে একজন দায়েরে যাইত পারিলেও অন্য একজন ডিসত তার দিয়ে নামিবার সময় 2 বিল্ডিংয়ের মাঝখানে পড়ে যায়। ভবনগর মালিক নিজাম হাসান C+ টিভিরে হয় আজকে বিকেল 5টায় আমাকে মনসুর ভাইয়ের বিল্ডিং থেকে ফোন দিছে, বলছে যে নিজাম ভাই আপনার ছাদের উপর একটা লাশ। তখন আমি দূরে বের হয়ে আমি যে কি লাশ, আমার এখানে কিসের লাশ, তখন দূরে গেলাম। লাশটা ঠিক আমার বিল্ডিং এর এই পাশে, মানে অর্থাৎ বন্ধন টাওয়ার এবং আমার নিজাম হাসান ভিলার ঠিক ওয়ালের মাঝখানে পড়ে আসে। ঠিক এখানে বিল্ডিং এর ছাদের উপরে পড়ে নাই, ঠিক গলিটা আছে, গলির সাথে পড়া আছে। কোনো পরিচয় পাওয়া যায় না। পাশে 2 দিন আগে ওখানকার চুরি হয়েছে 9 তলায়। এটা বোঝা যাচ্ছে যে উপর থেকে এটা ডিশের তার দিয়ে নামছে, যেটা দেখা যাচ্ছে। পড়ার সাথে সাথে এখানে তার ছিল, তার মধ্যে পড়ে গেছে। না শনাক্ত করা হয় নাই 2টা মোবাইলই হাতে আছে। পরে স্থানীয় কাউন্সিলর হতা হইলে তিনি আর হয় আনুমানিক 6টা 10 অফিসে বসছি। তখন ওকে ফোন এসে আর পার্শ্ববর্তী এলাকার পাশে নিজাম হাসান তার বাসা দেখান লাশ ফাগি। তখন আমি ফোন করিনি, সাথে সাথে কোতোয়ালির পুলিশের জানাই যে এরকম ধরনের একটা লাশ ফাগি ওনার একটা ফোর্স পড়ান। সাথে সাথে ওরা দ্রুত এসে আইও চাইলাম জাস্ট এমন জায়গা ফুজি বিল্ডিং এর পাশে কোন আনমিতে দেখে মানে উঠোই মাথা নিচে ফুজি। আবার সাইড দেখি পাশে 2 মোবাইলও আছে। কোতোয়ালি থানা পুলিশও আছিল সাথে। তো আর হতে কানা ওনার সেবকজন আর সেবক আনিয়ে নি। তখন তাৎক্ষণিকভাবে এগিয়ে তুললাম, তারা কেরোসিন গ্লাভস টাভস দিয়ে তুলি চাইলাম যে আসলে হাফ প্যান্ট ভরা, মানে 3/4 প্যান্ট পিনতে আপাতত মনে করে দিবে ওদের বাসা শুরু করছি। তারা আপাতত পুলিশ এখন লাশ লুকিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ লুকিয়ে ময়নাতদন্তের পরে বাকি পুলিশ তার তদন্তের মধ্য দিয়ে তথ্য বাইর করিব। যদিও নিহত ওই যুবক পরিচয় এখনো জানা ন যায়, তবে কোতোয়ালি থানার পুলিশ লাশ উদ্ধার করিয়ে চট্টগ্রাম মেডিকেলের মর্গ পাঠানো হই বলে জানা গিয়ে। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।